বন্ধুরা, সকালবেলা শুরু করলাম ভিডিওটা। খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্যে পরের দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর দেখুন, অনেক সকালে উঠেছি আজকে। উঠে একটুখানি উঠোনের ওপরে একটুখানি ঘোরাফেরা করছি, হাঁটাচলা করছি, আর গাছপালাগুলো একটু ঘুরে ঘুরে দেখেও নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। আবার এগুলো নামিয়ে দিতে হবে, আজকেও মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে। তা আজকে গোবিন্দর মা আসেনি, তাই উঠোনগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাসি উঠোন ফেলে রাখবো না, ছেলে বেরোবে এই জন্যে। তা ঝাঁটটাটগুলো দিয়ে, আর এত ধুলো এত জমেছে, মানে হাওয়া দিয়েছে যে চারদিকের পাতা টাতা এসে আর উঠোনের ওপর পড়েছে। তা যাই হোক, ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। অনেকটা নোংরা বেরোলো। যতই হোক নিজে ঝাঁট দিলে না অন্যরকম একটা মানে পরিষ্কার ভাব এসে যায়। আর যতই গোবিন্দ মা ঝাঁট দিক না কেন, নিজেদের দেখবেন কাজ অন্য রকম হয়, তাই না? আর তারপরে পুজো টুজো করে চলে এলাম, জলখাবার খাচ্ছি। জলখাবারে রুটি, আলু ভাজা আর একটু পেঁয়াজ নিয়েছি, নিয়ে একটু খাচ্ছি। আর তার সঙ্গে চা খাচ্ছি, আর ভাবছি যে কি রান্নাগুলো করা যায়। ঠিক আছে, আর কি করব না করব এইসব। আর এই যে ছেলের সঙ্গে একটু কথা বললাম, ছেলে বেরিয়ে যাচ্ছে ওর কাজে। তাহলে চলুন বন্ধুরা, আস্তে আস্তে তো কাজগুলো সারি। বন্ধুরা, এই সামনে এলাম, আর প্রথম কথা যে চা নিয়ে বসেছি। এখন কিন্তু ঘড়িতে অনেক বেজে গেছে, প্রায় 11:40 থেকে আমি আপনাদের সঙ্গে সাক্ষাতে এলাম। আর তার আগে প্রচুর কাজ হয়ে গেছে আজকে। দুঃখের খবর বলুন, সুখের বলুন, যাই বলুন, গোবিন্দর মা আজকে আসেনি। আর সকাল 6:30টায় খবর দিয়ে দিয়েছে যে আজকে আসবে না, ওর নাকি জ্বর হয়েছে। ওর মাঝে মধ্যেই ভল্লুকে জ্বর হয়। তা বয়স হয়েছে তো আসলে, ওই জন্য ওর পেছনে একটু লাগিয়ে আমি। তা যাই হোক, জ্বর হয়েছে, তা আসেনি। এবারে তো সকালবেলা বুঝতেই পারছেন না এলে কি হতে পারে। তা সকালবেলা উঠেই নাতনিটাও উঠে গেল ফোনের আওয়াজে। তারপরে সেই যে 6:30 থেকে উঠে পড়েছি, উঠে পড়ে 6:30টারও আগে, ধরুন 6:15 হবে, উঠে পড়েছি। উঠে পড়ে একটু দেরিতে উঠি, যেহেতু রাত্রিরে শুই আর ঘুমের ওষুধ কাজ করে, সেই জন্য আর কি একটু দেরি হয় উঠতে। কত আর দেরি, ওই 7:30 হয়তো হয়। আর আজকের উঠে পড়েছি অনেক আগে, 6:15 নাগাদ উঠে তারপরে একটু বাইরে ঘুরছিলাম। তারপরেই বললাম না, কাজে লেগে পড়াই ভালো। তা উঠোন ফুটন সব ঝাঁটফাট দিলাম। আর ওই কৃষ্ণা ঘর মুছতে এসেছিলো, ওকে দিয়ে বাসন মাজাইনি, কারণ ওর সময় হয় না, আরেকবারই করে। সেই জন্যে ও বলেই রেখেছে যে হয় না। তা আমি ওই মেজে নিলাম, ওইগুলো ভিডিও করা হয়নি, বাসন মাজা টাজাগুলো। কারণ ওই তখন এমন অবস্থায় থাকি বন্ধুরা, নাইটি পরেই থাকি, কিন্তু তবুও আলুথালুভাবে থাকি, তো ওই জন্যে আর কি ক্যামেরার সামনে আসিনি। কিছু মনে করবেন না, ওগুলো দেখাইনি। আর আমার ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই। ওই জল হাতে, সাবান হাতে কী করে বলুন তো আমি ক্যামেরাটা ব্যবহার করি, ফোনটা ব্যবহার করি। ও হয় না, এইটা করব না ওটা করব। তারপরে টাইম কলের জলটা ওই সময় ঢুকেছে, তাড়াতাড়ি করে তো কাজগুলো সারছিলাম। সেরে উঠোন ফুটন ধোয়াধুয়ি নানা রকম কাজ আছে, সেগুলো তো সারা হলো। তারপর রান্নাঘর টরগুলো আরেকবার, গ্যাসের ওই স্ল্যাব ট্ল্যাবগুলো সব মোছাটুচি করলাম, করে টোরে টেবিল সব মোছামুছি করলাম। করে নাতনিকে বললাম একটু দুধ খা, ওকে একটু দুধ দেওয়া হলো। ওর দাদুই গরম টরম করে দেয়, তা করে ওকে খাওয়ানো হলো। খাইয়ে তারপরে তো সেই দাঁত টাত মাজলো, এ করলো। তারপরে ও একটু পটি টটিতে গেল। তারপরে ওকে একেবারেই আর কি স্নানটা করিয়ে দিলাম, দিয়ে টিয়ে আমি নিজে স্নান টান করে তারপরে পুজো সারা হলো। আজকে বৃহস্পতিবার, যেহেতু বুঝতে পারছেন পুজোর একটা তাড়া থাকে। তাহলে ওই পুজো টুজো করে
তারপরে মৌও করলো পুজো। আমরা শাশুড়ি বউয়ে মিলেই করি। তা আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোটা আলাদা করে ক্যামেরায় দেখানোর না, আজকের যে কী গুলোগুলি হলো যে কী বলবো বন্ধুরা। যাই হোক, না কাজ করতে এলে না খুব অসুবিধে হয়ে যায়, জানেন তো আপনারা। তা যাই হোক, এবারে তো রান্না তো বসিয়ে দিয়েছি, করছি মাংস আর একটু ডুমুরের ডালনা করবো। তা ডুমুরটা কালকে রাত্রিরে আমি কুটে রেখে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে ভিডিও এতে দেখানো হয়নি। কে দেখাবে বলেন তো, হাতে আঠা, তারপরে হচ্ছে তেল, এইগুলো লেগে আছে। এই অবস্থায় আমি কি করে ফোনটা ধরে আর এটা দেখাই বলুন তো, যে আমি ডুমুর কাটছি। আপনারা দেখুন, এই যে হাতটা দেখে বুঝতে পারবেন, হাতে কালো কালো দাগ হয়ে গেছে। এই যে হাতে আঙুলে এই যে এইগুলো সব দাগ হয়ে গেছে। আমি এইগুলো না খেতে খুব ভালোবাসি। এই যে নোখ টোকগুলো কালো হয়ে গেছে। যাই হোক, ওই সবগুলো খেতে আমার কর্তা, আমি খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তা সেই জন্যে আর কি একটু করি। আর ওই গোবিন্দর মাই দিয়েছিল ওই ডুমুরটা, ওদের বাড়ির কাছাকাছি আর কি গাছ আছে, দিয়ে গেছিলো। তা সেটা করলাম আজকে, করছি আর কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ডুমুরের ডালনাটা কীভাবে করলাম, নিরামিষ একদম করবো আর কি। এখন মাংসটা বসিয়ে দিয়েছি। আর একজন এই যে দেখুন ডাঁটা দিয়ে গেল গাছে, একদম খুব সুন্দর ডাঁটাটা দিয়ে গেল অনেকগুলো। অনেকেই দিয়ে যায় বাড়ির আশেপাশে, আমাদের এদিকে তো সবাই গাছ টাছ আছে, পুরনো জায়গা এটা যেহেতু, ওই জন্য গাছপালা আছে, তারা দিয়ে যায়। আর ওই ডাঁটাগুলো কাজে লেগে যায়। কর্তা রুটি এনে দিয়েছে, আর ও রুটিটা এনে দিল, গরম গরম রুটি একদম, মানে ওখানে বউটা করে, খুব সুন্দর রুটি করে। তা ও সাদা টাইপের, মানে বোধহয় ময়দা দিয়ে বেলে। যাই হোক, খুব সুন্দর লাগে আর নরম তুলতুলে একদম রুটিগুলো। তা যাই হোক, সবাই রুটি খেলাম, আর আমি আলু ভেজেছিলাম, বুঝেছেন। তা আলু ভাজা আর রুটি, আর হচ্ছে কালকে ঢ্যাঁড়স আলু দিয়ে একটু ভাজি মতো করেছিলাম। তা সেই ব্যাস, ওই দিয়েই খাওয়া হয়েছে। আর দেখলেন তো, আপনাকে দেখালাম। আর নাতনি পড়ছে, ওর মা বকছে, ভুলভাল লিখছে। ওয়ানে উঠলো তো, এবার তো পড়ার চাপ, বুঝতেই পারছেন। এই তা চলুন রান্নাঘরে ঢুকি, কি হচ্ছে এবার দেখি। চাটা তো খেলাম বেশ মস্তি করে। এখানে চলে এলাম রান্নাঘরে, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর আলু ভীষণ কিন্তু জল দিয়ে ধোয়া হয় যেহেতু, খুব ফাটে। যাই হোক, মাংস হবে আর হবে ডুমুরের ডালনা। আর কিছু আছে করবো না, ইচ্ছে আছে। আর গ্যাসটা একটু বাঁচাতে হবে, ওই জন্যে একটু হুটপাট করে আর কি রান্না। ডুমুরটা আর আলু আর হচ্ছে কি বলে, এই যে ছোলা, দেখেছেন, ভুলে যাই এক এক সময় না। এই যে ছোলা, এগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ডুমুরটা আগে ভালো করে ধুয়ে তারপরে প্রেশারে দিয়েছিলাম, এই যে প্রেশার কুকারে দিয়েছিলাম। দিয়ে এই যে ডুমুরের জলটা, এটা কিন্তু ফেলবো না, এটায় আয়রন আছে, ঠিক আছে, এটা কিন্তু ফেলবো না। আর ওটা দিয়েই রাঁধবো। আর এই যে মাংসটা হচ্ছে, আর এবারে এটা না প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখছেন সেদ্ধ হয়ে গেছে প্রায়, এই যে হাত থেকে খুলে গেছে, সেহেতু এটা এবারে আস্তে করে এতে দিয়ে দেবো। প্রেশার কুকারে সিটি মেরে নেবো, আর এটাতে করে নেবো। ওই হ্যাঁ, এই তো চলছে। ওই দাদার বাড়ি গিয়েছিলাম আমরা, ওদের বাগানে গেছে। এই রে, তা এবার কি হবে দেখো কাণ্ড, ওই ড্রেনটা বন্ধ করে দিয়েছে। এ বাবা, কাটানো গেছে, জলটা থানা তো কোথা থেকে বেরোবে। আচ্ছা ঠিক আছে। ড্রেনের জলটা আটকে গেছিলো, ওরা ওই যে নতুন পাঁচিলটা দিয়েছে, ওইখানে ওই যে পাঁচিলটা দিয়েছে না, এই পাঁচিলটার জন্যে ড্রেনটা আটকে গেছিলো। তা ওই আলা, যে আমাদের আর কি পৌরসভায় মানে এইসবের কাজ করে, সেই দাদা আর কি ড্রেনটা ছাড়িয়ে দিয়ে গেল। মানে নয়তো আমাদের বর্ষাকালে না খুব অসুবিধে হয়ে যেত। ওরা কোনো মানে কাণ্ডজ্ঞান নেই, এই পাশের জমিটার এরা, জানেন তো, ওরা এইরকম কীর্তিগুলো করে। তা যাই হোক,
এবারে ওই ওই দাদার বাড়িতে ঈদেতে গিয়েছিলাম, তা ওই যে ডাকছিল। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসটায়। এই দেখুন, মাংসেতে যদি প্রেশার কুকারে গরম মশলা আর ঘিটা একসঙ্গে যদি আপনারা দিতে পারেন না বন্ধুরা, একদম মানে পুরো খাসির মাংসের গন্ধ বেরোবে, এটা আপনাদের গ্যারেন্টি দিতে পারি আমি। দারুণ বেরো, দারুণ। এটা ঠিক আছে, এখানে থাক। আর ঘিটা যদি একটু ভালো হয়, আমাদের রেড কাউটা এখন নিয়ে আসছে, এই যে রেড কাউ ঘিটা খুব ভালো, এটা নিয়ে আসছে। আর আমি তো গরম মশলা নিজের হাতেই তৈরি করে নিই। চলুন তাহলে মুখটা বন্ধ করে দিই। এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ এই নিরামিষ রান্নায় না একটু তেলটা বেশি যায়, কিন্তু কিছু করার নেই, আমার কর্তার জন্য তো কম করে দিতেই হবে। ও তো আমার ছেলের এইসবের জন্য ওদের তো একদম খাওয়া বারণ, কোলেস্ট্রল হাই, ওর হার্টের এইসব ব্যাপার। তা এখানে দেখুন আমি বড়িগুলো ভীষণ ভালো, এই দেখুন, এই যে হাতে করা বড়ি, এগুলো এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বড়িটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন বড়ি কটা ভেজে নিলাম। এবার এখানে একটুখানি দিয়ে দেব আমি জিরে ফোড়ন দিলাম। এখানে দেব তেজপাতা, দিলাম 2টো তেজপাতা। এখানে দেব, এই দেখুন এই আদাটার মধ্যেই আমি কিন্তু দেখুন জিরে, কাশ্মীরি লঙ্কা অল্প করে এই দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে প্রেশার কুকারে মাংসটা চলছে। আর এখানে দেখুন আমি কিন্তু এই এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেবো। আর আলুটা একটু এটা অফ করে দিলাম, মাংসটা আলুটা একটু ভেঙে দিলাম, একটু গা মারা মারা হলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইরকম হবে হলো। এরপরে দিয়ে দেব এই আদা আর এটা, ঠিক আছে। এটা একটু দিয়ে দেবো। এখন এটাকে কষে নিই আগে। এটা কষাটার ওপর খুব ভালো হয় খেতে, যে কোনো জিনিস কষিয়ে রসিয়ে বসিয়ে করলে খুব সুন্দর কিন্তু খেতে হয়। একটু তেলটা কম দিয়েছি তো ওই জন্য একটু মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমি হলুদটা দিয়ে দেব। এগুলো কি বলুন তো, খুব মানে সুস্বাদু খাওয়ার জিনিস, মানে টেস্টফুল, সেই জন্য একটুখানি মানে ভালো করে রান্না করতেই হয় এগুলো। আর আমাদের তো মিষ্টি খায় জানেন, ওই জন্যে দিয়ে দিলাম এই যে চিনি, এটা 2 চামচ দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি, ডুমুরে না হলে ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু নুন দিয়ে আমি সিটি দিয়ে দিই, এই জন্যে এই দেখুন নুন আরেকটু দেবো, এই নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, লাস্টে দেবো গরম মশলা আর ঘিটা, ঠিক আছে। আর কিছু না, এমন কিছু ব্যাপার না, ইজি। হ্যাঁ এসো, ছেলে বেরোলো ওর কাজে। আর আজকে হচ্ছে যেহেতু অন্নপূর্ণা পুজো, তাই জন্যে এটা গরম জল দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন গরম জল আমি ব্যবহার করি, তাই একটু গরম জল দিলে খেতেও ভালো লাগবে, টেস্টফুল হবে, ঠিক আছে। একটু মাখা মাখা হবে, ভালো লাগবে খেতে, একটু ফুটুক। আর এই যে জলটা আছে, এতটা জল আমি দেবো না, এটা যতটা পারবো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর গোবিন্দ মা আসছে না যেহেতু, আমাকে মাজতে হবে। এই যে জলটা আছে এটা একটু দিয়ে দিলাম, একটু ফুটুক, মরে টরে গেলে জলটা, তারপরে আমি
নাবিয়ে নেব যখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এটা চাপা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আর এগুলো এই চাপা দিয়ে দিচ্ছি, একটু বাদে আবার ফেরত আসছি। সব চারদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখুন, এইগুলো সব পরিষ্কার করব। করে আমি না করি তো মৌ করবে, মৌ না করুক তো আমি করবো, যে হোক একজন করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা একটু ফুটুক, মাংসটা তো হয়ে গেছে, এবার ভাতটা বসাবো। চলুন তাহলে ঘরের দিকে যাই। এই আলু টালু আমার কী বলুন তো ধুয়ে রাখা থাকে। আর এটা রসুনটা নিলাম আজকে, সবজিওয়ালা এসছিল, ওদের কাছ থেকে নিলাম। আর এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে চালটা এনেছে, ওই ইয়েটা লম্বা, ওই যে কী চাল বলে, বিরিয়ানির চাল যেটা, ওটা এনেছে। আর দুটো গাছের এই যে টমেটো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো বের করে দেবো, এগুলো মেজে নেবো। এই হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে, এগুলো এটা একটুখানি আঙুরটা ফেলে দেবো, বলি আঙুরটা খেয়ে নেবো। নাতি খাইনি, এটা আমার পেটেই যাবে, বুঝেছেন। আমার মিষ্টি, গরম লাগছে, খুব গরম। বাইরে সব জামা কাপড় কেচে মেলে দেওয়া, সকালে সব ড্রাই করে কর্তা কেচে দিয়ে গেছে, আমি তখন বাসন মাজছিলাম, ও কেচে দিয়ে গেল, আমি ড্রাই করে নিলাম। ও একটা ড্রাই করে দিয়ে গেছে, আর একটা ড্রাই আমি করে নিলাম, করে নিয়ে আর সব মেলে দেওয়া হয়ে গেছে। একটু বাদে গিয়ে তুলে নেবো। আজকে ভালো রোদ্দুর কিন্তু, আর গাছে এত স্থলপদ্ম ফুটছে না, ওই যে ঠাকুরের দেওয়া হয়েছে, কত স্থলপদ্ম ফুটছে, ভালো লাগছে। এখনো গাছে রয়েছে স্থলপদ্ম, হোক, হোক, ভালো লাগে বেশ। আজকের আমাদের ওই গানের টিমের আর কি একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, তা রাত্রিরে যাব, রাত্রি মানে ওই 8:30 9টা, হ্যাঁ এরকমই নাগাদ যাব। ওরাও আসবে, এলে একসঙ্গে ঝুমা টুমা এলে একসঙ্গে যাব, ওদের সঙ্গে গিয়ে। আর ছেলে আর মৌ দুজনে যাবে সিনেমা দেখতে। ওরা সিনেমা, নাতনি থাকবে আমার কাছে। ও তো অনেক সকালে উঠেছে, আজকে দুপুরে ঘুমিয়ে পড়বে, তা ঘুমোবে। আর ওরা 5টা নাগাদ যাবে, আর ফিরতে ফিরতে 10টা তো বাজবেই। আর ওই জন্যে আর কি ওরা একটু পরে যাবে, আমি আগে চলে যাব, গিয়ে ঘুরে আসবো। তাহলে ওইটা হচ্ছে হোক, আর মাংসটা হয়ে গেছে, আর ভাতটা বসাবো। ভাতটা বসালেই আমার রান্না কমপ্লিট, অনেকটা নিশ্চিন্ত হব। কারণ কি সকাল থেকে না এই চা খেলাম যখন, তখন একটু বসলাম, তাছাড়া বসতে পারিনি একটু। আরে খুব কষ্ট হচ্ছে, গা গরমও হচ্ছে, বয়সটাও তো হচ্ছে না, বলুন, বাচ্চা বয়স তো নয়। এই তার মধ্যে এখনও জামা কাপড় গোছানোর পুরো কমপ্লিট হয়নি, বেড়াতে যাওয়ার কিছুটা আজকে দেখি একটু রান্নাবান্না এইসব। আসলে গোবিন্দ মা আসেনি তো, এক্সট্রা কাজগুলো আছে সেগুলো সারতে হচ্ছে, তো ওই জন্যে। আর ফ্যানটা চলছে, ফ্যানের আওয়াজে কি আপনাদের অসুবিধে হচ্ছে কি জানি, দেখতে হবে, না হলে মিউট করে দিতে হবে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা, কত দূর অবধি নিয়ে যেতে পারি দেখি। এখানে দেখুন ডুমুরটা হয়ে গেছে, তাই এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। উঠছে না, ছোটো চামচ, একটু বেশ খানিকটা দিলাম। আর এখানে দিচ্ছি এই যে আমার হাতের তৈরি গরম মশলা, যেটাকে আপনারা শাহি গরম মশলা বলে থাকেন। তাহলে এটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন গা মরা হবে, এটা গাটা মরা একটু হবে, খেতে খুব ভালো লাগে। ব্যাস হয়ে গেছে, এবার অফ করে দিয়ে ভাতটা বসাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার ডুমুরের ডাল। এটা একটু চাপা দিয়ে দিই, গন্ধটা নয়তো বেরিয়ে যাবে। ব্যাস, এই দেখুন মুরগির মাংসটা রেডি। ঠিক আছে, এটা এবার নামিয়ে ফেলবো, কিন্তু একটু পরে নামাচ্ছি, একটু ঢাকা দেওয়া থাকলে না ভালো জমে। এবার ভাতটা বসিয়ে নেব। এখন গ্যাসটা অফ করেছি, আগে চালটা ধুয়ে নিই, বের করে কতা এনে দিয়েছে। আমাদের ওই চালটাই খাওয়া হয়, মাঝে মধ্যে এই দুধের সরটা নিয়ে আসে যখন মনে হয় আর কি।
তা সেই এইগুলো ঢাকা চাপা দিয়ে দিই। নাতনি পড়ছে তো বদমাইশি করছে বোধহয়, ওর মা রেগে যাচ্ছে। এখানে রেখে দিলাম তুলে, এই আর এইখানটা এইরকম অবস্থা রয়েছে এখন। এবারে গরম মশলাগুলো তুলে দেবো। ইন্ডাকশানেই ভাতটা বসাবো। তেলটা ব্যবহার করেছি যেহেতু, মুখটা একটু এগুলো তেলটা লেগে থাকলে না বিচ্ছিরি লাগে, আর তারপরে আশলা টাশলা এসে চাটবে, টিকটিকি আশলা, তখন খেলে তো ব্যাড ফুড পয়জন, একদম অক্কা তুলতে হবে। এই রেখে দিলাম, ঠিক আছে। এই তেলটা এখানে থাকে, আর এখানে গুছিয়ে সব রাখা আছে, সব সময় গুছানো থাকে এগুলো। এবারে এটা বের করি, এই টাইপে ভাতটা বসাবো। তাহলে ভাতটা বসিয়ে দিলাম, এই এখন তো ইন্ডাকশানেই করছি বন্ধুরা, কিছু করার নেই, কি করব বলুন। এখন যতটা খরচা মানে গ্যাস খরচা সেভ করা যায় ততটাই মঙ্গল। এবারে এটাকে ঢেলে ফেলবো একটা জায়গায়। দাঁড়ান আমি ঢেলে ফেলি আগে। মুখটা হয়ে গেছে, খুব গরম জানেন তো। যাই হোক এখানে রাখলাম, এবার একটু এগুলো মুছে টুছে নেবো। ছুরিটার কাজ হয়ে গেছে। তাহলে রান্না আমার কমপ্লিট, ডুমুর আর মাংস এখানে হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে চলুন তাহলে একটু এই গাছে এই ডুমুরের যে জলটা আর হচ্ছে চাল ধোয়া জলটা, এটা একটু গাছের গোড়ায় দিয়ে দিই। এখানে লঙ্কার অনেকগুলো চারা বেরিয়েছে, এগুলো একটু আরেকটু বড় হলে না বাগানে বসিয়ে দেবো ইচ্ছে আছে, দেখা যাক। বলাইদা নয় বসিয়ে দেবে। আমার এই হাতে ব্যথার জন্য আমি অনেক কাজ করতে পারছি না বন্ধুরা, অনেক দিন মানে ভিডিও আমি করতে পারছি না, এগুলো আগের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা না নিজে হাতে পরিষ্কার করলে মনে হয় বেশি পরিষ্কার হয়। তা যাই হোক, ওই যে স্টিলের যে ঘেরগুলো থাকে সেই ঘেরগুলো একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্না করলে দেখবেন দুধ টুধ পড়লে না ওগুলো জ্বলে গিয়ে কীরকম কালো কালো একটা দাগ হয়ে যায়। তা সেই দাগগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, আর একটা ব্রাশ থাকে না গ্যাস পরিষ্কারের, সেই ব্রাশ দিয়ে অনলাইন থেকে কিনেছিলাম, সেইটা দিয়ে ভালো করে করলাম কি একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে আর দেখুন এইগুলো তো এক্সট্রা কাজ, এই দেয়াল পরিষ্কার করা, তা সেইগুলো একটুখানি করে নিলাম, কারণ তেল খুবই ছিটকোয়। আর কি বলুন তো, গ্যাস বলুন বা রান্নাঘর বলুন ভালো করে পরিষ্কার না রাখলে না, হ্যাঁ, আর এই ধরুন নানা রকম পোকার উৎপাত হতে পারে, বা আরশোলা টিকটিকি নানা রকম উৎপাত হয়। আর যতই হোক খাবারের যেহেতু এটা জায়গা, সেহেতু ওখানে যদি এইগুলো হয় তাহলে কিন্তু আমাদের পেটের পক্ষেও ক্ষতিকারক আর শরীরের পক্ষেও ক্ষতিকারক। সেই জন্যে আর কি এটা পরিষ্কার টরিষ্কার করে একদম বেরিয়ে যাব, ঘরদোর একটু মুছে নেব। কারণ একবার মুছেছি, তা সত্ত্বেও আরেকবার মুছবো, কারণ যত মুছে পরিষ্কার রাখা যায় ততই কিন্তু ভালো লাগে ঘরদোর দেখতে, তাই না? তা এগুলো মেজে নেব, কারণ গোবিন্দ মা যেহেতু আসছে না, তাই জন্যে 2 দিন হয়ে গেল আসছে না, তা সেই জন্যে আমি মেজে নিচ্ছি। কারণ গোবিন্দ মা বললো জ্বর হয়েছে, শরীর খারাপ, আর বুঝতেই তো পারছেন যে এরা যদি না আসে তখন তো আমাদের উপর একটু এক্সট্রা কাজগুলো পড়ে যায়, যেহেতু এগুলো করা অভ্যেস নেই সেই জন্যে। আর আমার তো প্রচণ্ড হাতে ব্যথা, মুঠো করতে পারি না,
তা তবুও এইগুলো করে নিলাম। নার্ভের থেকে না এই জিনিসগুলো নানা রকম এসছে। আর ডাক্তারকে দেখাতে বলছে যারা সুগারের পেশেন্ট তাদের এইগুলো নানা রকম সমস্যা হয়, ভিটামিনের অভাবে হয়। তা ভিটামিনের অভাব বলতে আমার তো ধরুন মাছ টাছ খেতে চাই না আমি, হ্যাঁ, মাছ ডিম মাংস আমার একদম ভালো লাগে না। ডিমটা তবু একটু সেদ্ধটা খাই, ডালনা না আমার একদম ভালো লাগে না, কিন্তু খেতে হয়। এক এক সময় আমার কর্তা রেগে যায় তাই। আর এখানে দেখুন ভালো করে মুছে নিচ্ছি, ঘরটা একদম ক্লিন করে নেব, হ্যাঁ, করে নিয়ে তারপরে বাইরের দিকে গিয়ে একটু ভালো করে ওই ন্যাতাটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, কারণ ওদের ন্যাতা ধোয়াটা না ঠিক আমার মনোপুত হয় না। তা আমি ঘর মোছার আগে কিন্তু ভালো করে আগে মানে ঘরের যে এই লাঠি যেটা দিয়ে মোছা হয় সেটা ভালো করে কিন্তু আমি সার্ফ দিয়ে আগে কেচে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই করছি। কারণ 3টে মপ আমার ওরা ভেঙে ফেলেছে জানেন তো, 3খানা মপ। আর ওই জন্যে আর মপ ছেড়ে দিয়েছি, এই লাঠির ব্যবস্থাই করেছি, লাঠি দিয়েই এখন মোছামুছি করি। কারণ কী বলুন তো, মানে আর পারা যাচ্ছে না, কত কিনবো বলুন তো, ওগুলোর তো দামও আছে না। আর এখানে দেখুন এই যে বাসন টাসন সব মেজে একদম পরিষ্কার করে ফেলেছি, আর ঘর দোরগুলোও পরিষ্কার করে ফেলেছি। তা এই অল্প কটা ভাত ছিল সেটা একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর ভুলে গিয়েছিলাম টেবিলটা আরেকবার মুছতে, তার কারণ খেতে টেতে দেবো একটু বাদেই, তাই জন্যে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর টেবিলটাও একটু ধুলো পড়ে না ভীষণ, এই কাঁচের টেবিলে দেখবেন ভীষণভাবে ধুলো পড়ে, তাই সেগুলোও একটু ক্লিন করে নিলাম। নিয়ে চলুন তাহলে এবারে আলো টালোগুলো নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে একটু ঘরে যাব, তার আগে গা ফাগুলো ধোবো আর একবার চান করে নেবো, একদম মাথাটা একটু শ্যাম্পু করে চান করে নেবো। কারণ মাথাটা না ভেতরটা পুরো ভিজে যায়, এই গরমকালে না ভীষণ ভিজে যায়, মাথা ঘামে ভীষণ জানেন তো। তা চলুন তাহলে জামা কাপড় কটাও তুলে আগে নিয়ে এই রোদ্দুরের কাজগুলো না আগে সেরে নিয়ে তারপরে আমি বাথরুমে ঢুকি আরেকবার, কারণ সকালবেলা একবার স্নান হয়ে যায়, তা সত্ত্বেও আরেকবার করতে হয়। এই গরমকাল এসে গেছে মানে আমি যে কতবার গা ধোবো আর কতবার যে করবো, এই জন্যে গা হাত পা আমার ভীষণ ব্যথা হয়, হ্যাঁ, কারণ এই যে ঘেমে যায় না, ঘামটা আমার একদম মানে পোষায় না। তা চলুন তাহলে এই যে চান আরেকবার করলাম মাথায় শ্যাম্পু করে। আজকে না আমার এক বান্ধবীর বাড়িতে যাব, গিয়ে ওখানে আজকে নেমন্তন্ন আছে, তা সেখানে খাওয়া দাওয়া করব, করে আর ওখানে একটু ভিডিও করব ইচ্ছে আছে। আর একটু চান করলে না আর কাজকর্ম করলে ভীষণ জল তেষ্টা পায়, আর এত গরম আর গলা শুকিয়ে যাচ্ছে। এবার মেয়েকে খাওয়াবে আর নাতনিকে খাওয়াবে, ওই সব গল্প করছি। আর আমি একটু সানস্ক্রিনটা মাখি, ল্যাকমির, এটা খুব ভালো জানেন তো, মুখটা সাদা হয় না, খুব ভালো জিনিসটা। আর আমার কর্তার সঙ্গে এই যে কথা বলছি আর কাজ করছি আমার নিজে। আর স্নান করে বডি স্প্রে আমাকে মাখতেই হবে, না হলে আমার হয় না জানেন তো। আমার ভাইও তাই। হাই বল, ও মুখে চাপা দিচ্ছে। শাড়িটা পরেছি সেটুখানি দেখাই। এদিকে তাকা, এদিকে তাকা। ও বাবা, এই যে এনার বাড়ি পুজো, গতবারেও করেছিলাম আর এবারেও করছি। এই যে ঠাকুরের জায়গা, কত সুন্দর ঘরটা, ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে। কি কি আয়োজন হয়েছে, এই আগে দেখাই। এই তো বাবা, এই তো সর ওদের নেই, এই তো না নিলে হবে না, না সবাই খাবে। এই তুমি ওই তো জল খেয়ে নিচ্ছে। সবাই খাচ্ছে।
কেন গো চলে যাচ্ছ? খাওয়া দাওয়া করবে না? ভোরবেলা বেরিয়েছি তো। খেতে শুরু করে তো ভালো করে ঢুকে বসে খাও। ভালো করে খাও তোমরা, বুঝলে? না এটা হচ্ছে আমি বলছি বিশু কুড়ো বলেছি, সম্মান দিয়েছি, বিশু কুড়ো বলেছি। অপূর্ব খিচুড়ি, পায়েস, প্রত্যেকটা রান্না, আলুর দম দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। আমার নাতি তো খেয়েছে, হ্যাঁ ও তো ছিঁড়ে খেতে পারে না, ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়েছে। আর লুচিটা ও খিচুড়ি খায় না, না ও বলছে সেই নিজে জন্য। নাকি করে খাবে। আর দেখুন কি কতক্ষণে খাবে ভালো দেখি? লেগেছে না রান্না, ঠাকুরের ভোগ মানে অন্যরকম।